করো না, এই কাটাটা যে পুরো টোটালি যে একদমই মানে স্মুথ হয়ে আসবে তা না, ঠিক আছে? আমি যখন কাটে অনেক হিজি বিজিও কাটতে পারে, না হিজি বিজি কাটতে পারে না, থেতলে যেতে পারে, এটা এরকমের হতে পারে, এরকম এরকম যেতে পারে। ওটা আপনাকে সেইভাবে, তাহলে এটা আগে আমরা যেহেতু নর্মাল, আমরা নর্মাল সেলাইটাকে দিচ্ছি, ওই সাইডে যখন যাবো আমরা এজিকুটিভ যখন দেবো সেটা আমি দেখাবো। হ্যাঁ, কীভাবে এবারে প্রথমে কি করতে হবে মানে এইবার যখন এই কাটাটা নিয়ে আসবে সর্বপ্রথম তাকে আমরা যদি পারি আগে ব্লিডিং বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে? ব্লিডিংটা বন্ধ করতে হবে। তো যেহেতু ব্লিডিং বন্ধ করার, আপনি তো নর্মালি আসছে, তাহলে কি করবো আমরা প্রথমে ড্রেসিং দেবো। কি দেবো? ড্রেসিং দেবো। ওর ভিতরে হয়তো বা কোনো ময়লা টয়লা আছে, যেহেতু রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে আসছে, সেক্ষেত্রে ওই জায়গাটা আমরা একটা কল্পনা করতেছি যে একটা ড্রেসিং দিচ্ছি। ড্রেসিং দেওয়ার জন্য আমাকে পবিসাব অথবা ভায়োডিন ব্যবহার করতে হবে, আর অথবা হচ্ছে লোকেরা আমাদের যদি থাকে, কি বললাম, যে রোলার কটন বা কটন গজ থাকে, তাহলে সেটা দিয়ে আমরা এই ব্যান্ডেজ গজ, তাহলে আমরা সেটা দিয়ে কী করবো, এটা রোলার গজ, রোলার গজ আছে, রোলার গজ দিয়ে আমরা এই কটন দিয়ে মুছবো না কখনো। এটাই আমরা সেটা মনে করি, যেহেতু আমাদের এখানে গজ নেই। স্ট্রিট এক্সিসল ব্যবহার করা যাবে না ওই জায়গাটা আমরা জীবাণু মুক্ত করার জন্য হলো শুধুমাত্র এক্সিসল আর স্পিড ব্যবহার করি, আর এটা তো আমরা করতেছি, কি বললাম, ড্রেসিং করতেছি। ড্রেসিং করতে তুমি যদি ওই কাটা জায়গায় যদি স্পিড অথবা এক্সিসল দাও, তাহলে ওই জায়গাটা জ্বলবে, পুড়বে, জ্বালা যন্ত্রণা করবে। এই জায়গাটা দেখো, এখানে এটা তো এই যে দিছে না, এটা একটা পার্ট ছিল, এটা তো অনেক ছোট হয়ে গেছে, যাই এটা একটা আরেকটু বড় করা হয়। হ্যাঁ, বড় করলে এটা এরকম এরকম করে গোল করা হয়, যাতে এই সুতাগুলো যেন এক সাইডে থাকে, ঠিক আছে? তাহলে এই সুতাগুলো তো এখানে যেতে পারে। আমরা সাধারণত এই যে এরকমের ভাবে ধরা হয়, মানে এরকম হলে কি হয়, এখানে কিন্তু কোনো এই সুতাগুলো আপনি যদি এইভাবে করেন তাহলে এই সুতাগুলো কিন্তু থেকে যেতে পারে। এটা কিন্তু আমি জাস্ট দেখালাম। হ্যাঁ, তাহলে এইখানে ধরো, এখানে ধরো, ভালো করে ধরতে হবে। হ্যাঁ, লক করছি তো। ঠিক আছে, এবার আগে কি করি আমরা একটু দেখি। হ্যাঁ, ভিতর থেকে আসবো, আগে বাইরে না, ভিতরে, ওর ভিতরে কাটা জায়গাটা আসতে ভিতর থেকে যাও। হ্যাঁ হ্যাঁ, সুন্দর, ভিতর থেকে ওইভাবে না, এরকম গোল করে আসতে, এরকম মানে ভিতর থেকে বাইরের দিক নিয়ে আসো। হ্যাঁ, এরকম, ভেরি গুড, হ্যাঁ সুন্দর হচ্ছে, ওইভাবে ক্লিয়ার। চলো, হাত কাঁপানো, আমরা আসি, ভয় নেই, ভয় পাও কেন, ছেলে মানুষ আমার ভয় পায়। হ্যাঁ, ধরে রাখো আমাকে। ঠিক আছে, এবার সাইডটা একটু করো, সাইড, ভেরি গুড, সাইডটা করলাম। হ্যাঁ, আমরা জীবাণু তো ক্লিয়ার, আর লাগবে না, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এবারে কি করতেছে, আমাদের ওটা কিন্তু হয়ে গেছে। এবার ওখানে যদি যেহেতু জ্ঞান থাকবে, ব্যথা পাবে, সেক্ষেত্রে আমরা চাইলে যদি কাটা বড় হয় অ্যানেস্থেসিয়া দেবো, ছোটো কাটা হলে দূরে সেলাই লাগলে লাগে না, দূরে সেলাই দিয়ে দেয়, তাহলে তুমি এবার অ্যানেস্থেসিয়া দাও, 1 ml দাও, 1 cc দাও, 1 cc দাও। ওইভাবে দিলে একটা জায়গায় পড়বে। আমরা যদি এইভাবে দিই তাহলে সারা দুটা পাঁচটা দিয়ে যায়, অবাস হয়ে যায়। এইভাবে দিলে শুধু জায়গায়, এইভাবে দেবে, ওই পাশে দাও। হ্যাঁ, আমরা কাটার উপর ডিপেন্ড করতেছি, যেহেতু এটা বড় কাটা, এই পাশে দিলে এই পর্যন্ত চলে আসছে, তার মানে অবাস হয়েছে। আপনি যদি সোজা দেন তাহলে সোজা থেকে সোজা যাবে, ঠিক আছে? আলাদা অত সোজা দুটো করতে দেবেন, ক্লিয়ার। একটু সময় অপেক্ষা করতে হবে, তা নাহলে ওই জায়গাটা অবাস হবে না। হ্যাঁ, সময় দিতে যাবে না, ক্লিয়ার। আচ্ছা, দেওয়ার পরে এবার আমরা দেখি, যেহেতু অ্যানেস্থেসিয়া দিলাম, এবার আমরা সুই সুতা রেডি করে ফেলি। একজন অ্যাসিস্ট্যান্ট অবশ্যই লাগবে এটা করতে গেলে, সুইটা মেইন হলো সুইটা ধরা সিস্টেমটা। হ্যাঁ, ও সুইটা ধরা হয়েছে কিনা ও বলবে, আমি জানি না, ঠিক আছে? আমার মনে হচ্ছে এখনো ও কমফোর্টেবল জন্য ধরতে পারেনি, ঠিক আছে? কমফোর্টেবল জন্য ধরতে পারেনি কেন, সুইটা এটা দাও, এটা ছাড়ো। ও যেহেতু ওইভাবে মাছটা হয়ে গেছে, ও উল্টা মাছটাকে এইভাবে ফিট করে। ক্লিয়ার হলো? এবার ও কমফোর্টেবল হয়েছে নাকি হয় না? হ্যাঁ, সুন্দর হয়েছে না? এটাকে খেয়াল করতে হবে। আচ্ছা, যাক, ও তুমি কিভাবে কমফোর্টেবল আমি যে করে দেবো। আচ্ছা, এবার এটা দেখো, এই যে সুইটা আছে, এই সুইচটা জাস্ট এই সুতা জন্য অবশ্যই থাকে, সুতাটা জন্য অবশ্যই থাকে। এই সাইডটা এই পাশে থাকবে, এই সাইডটা কখনো এইভাবে থাকবে না, এইভাবে সুই ধরবো না। আমরা কি করলাম, আমি বললাম যে এই যে সাইডটা, মানে এই সাইডটা যেন এই বাঁকাটা এই পাশে থাকে, এই সাইডটা যেন এইভাবে থাকে। এবার দেখেন, এই যে আসতেছে, জি স্যার। এবার তুমি ধরো, এটা খুলে আবার ধরো, দেখো তুমি ধরতে থাকলে কিভাবে ধরো,
ওই সুইটা ধরানোর সিস্টেম আছে সুইটা আপনি ধরে ওখানে ধরতে গেলে হারবেন না সুতাটা কি একটু দিয়ে দাও, একটু সুতা বাড়াই না ওটা না স্কুলে দাও। সুতাটা বাড়ায় নাও হ্যাঁ ওই সুটাও ধরতে গেলে ও নিজে এখনো অনেকই ওই যে গোলায় ফেলছে এই একদিকে দেখছো উল্টে গেছে একদিকে হয়ে গেছে তো আসির বাঁকা নিচে থাকবে সুর বাঁকা হ্যাঁ এবার ঠিক আছে বলছি ওরা তোমরা যতবারই করবে ওটা ঠিক হবে না ওটা আস্তে আস্তে হবে আস্তে আস্তে তুমি কমফোর্টেবল কিভাবে বা আগে ঠিক হবে পারবো না এভাবে হবে ওটা কি হইছে ওরে ভাবে হয় না আমি বলছি এই সাইডটা সব এই পাশে থাকে তাই বলছিলাম যে সাইডটা কিভাবে থাকবে এই যে সাইডটা এই সাইডটা থাকবে এইভাবে এই এটা সুইটা ধরার সিস্টেম আছে এই যে সুইটা এই কিভাবে থাকবে এই এবার কি আসছে জি স্যার। ধরো তোমরা সুইটারে বেশি বাড়ায় নিয়ে আসবে সুইটা একটু ভিতরে ঢোকানো ভেঙে যাবে না মাথা একটু আরেকটা খুলো এই সুজা সুইটা না আমি তাই বলছি এই সুজা ওকে হয়নি একটু বড় করো সুইটা আরেকটু মাথায় সুতা নিতে হবে ক্লিয়ার না না আমি ধরবো না তোমরাই করো আমি তো আগের দিন দেখালাম আর কতবার দেখালাম হলো হাত তো ওর ভিতরে হাত ঢুকাও হাত ঢুকাবো এটাতে ধরলে ভালো হয় না এবার ওখানে ঢুকাও সুতার পাশে নাও আর এই হাত দিয়ে এটা ধরো সাহায্য করো ক্লিয়ার এখানে কয়টা সেলাই হবে এটা তুমি পরিমাপ করবে আমি বলতে পারবো না হাত কাঁপাতে পারো দিচ্ছি আমি অত কাছে যাওয়া যাবে না মিনিমাম হাফ ইঞ্চি কি বললাম মিনিমাম হাফ ইঞ্চি তুমি যদি গায়ে গায়ে দাও ওই সেলাইটা ছিঁড়ে যায় আমি এই জন্য হাফ ইঞ্চি কতটুকু দূরে যাবো এটা তুমি ডিপেন্ড করবা আর এই সুইটা কিন্তু এমন ভাবে ঢুকবে যেন ভিতরে ঢুকে চলে যাবে না কিন্তু এটা যেন ভিতরে না যায় নাও করো একবার না ঢুকলে এরকম এরকম করে ঢুকতে ঠিক আছে অনেক ভিতরে ঢুকে গেছে না অত ঢুকলে কি যাবে কিন্তু চামড়াটা হবে আমরা জাস্ট কি করবো এটা তোমার উপর ডিপেন্ড করবে এখান থেকে দেখা যাবে ঢুকাও আমি বলে দিচ্ছি হাত আবার ঘুরে যায় কেন তোমার হাত সুইটা আবার বাঁকাই গেছে এটা কথাই যাচ্ছে ভাঙে যাচ্ছে স্যার। ঘেমে যায় কিন্তু এটা নার্ভাসনেস কেউ একটু মুছাইয়ে দাও। বলছিলাম স্যার আপনারা করে নেন আমার কথা বিশ্বাস করলেন না এই জিনিসটা আমি কি বলছি বারবার এটা নেন স্যার এই দেখছো এবার তুমি দেখো তোমার কমফোর্টেবল জোন হয় কিনা দেখো এটা কি কমফোর্টেবল হয় না তোমার ধরো ধরো হ্যাঁ এবার ঢুকাও তো ঢুকাও শুধু স্কিনটা হ্যাঁ। হ্যাঁ শুধু স্ক্রিনটা ধরো দেখছে হ্যাঁ এবার এইবারে স্ক্রিনটা নাও এটা চাপ দাও এটাতে এইভাবে চাপ দিবা এইভাবে দাও ভেরি গুড বাঁকা যেন হয় না বাঁকা যেন হয় না ওটা ছেড়ে দাও ওর কাজ শেষ এবার এটাতে টাইনে উঠাবা উঠাও হাতটা হয় না মন আমি আসি তো ভাই এটা না ধরলে সুতোটা বেড়ে যাবে এই যে বেড়ে যাচ্ছে দেখছো আচ্ছা কি বললাম ওর গোড়ায় ধরতে হবে এবার কোথায় তো বেরিয়ে গেল কি না ওই না ভেরি গুড টান দাও বুঝছো আর না আর একটু 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 বড় রাখো তোমার এখান থেকে ছুটে যাওয়ার সাথে বেরো যাবে এটা টান দাও টান দিয়ে বড় করো আলাদা তারা গ্লাস তারা করো। তারা তারা এটা স্যার কি স্টিচ না ওটা লাগানো আছে সমস্যা নেই এটা নাইলন এটা নাইলন নাইলন না এই সেলাই করাটা কি স্টিচ বলে এটাকে সুচার বলা হয় সুচার সুচার ক্লিয়ার সুতা অনেক বেশি হয়ে গেছে না ওটা দিয়ে সরাই নিতে হবে কিভাবে নেবে 2.4 পয়েন্ট একটা ইয়ে আছে কথা আছে হ্যাঁ। 2 পয়েন্টে এটা 2 পয়েন্টে হ্যাঁ থাক ওকে 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 মোবাইলে এবার এটা দাও। আরেকটা দাও দেখ স্যার একটা দিলেই হয় ওই হাত ওদিক যাবে বলছিলাম ওইদিকে যাবে আর এটা এদিক যাবে আরেকটা হ্যাঁ। ক্লিয়ার আচ্ছা এবার ওটা কেটে ফেলবো ওটা ওই সুতোগুলো বেড়ে যাবে কত বড় না আর আরো গোড়ায় যাও আরো নিচে আরো নিচে এই মেয়ে হ্যাঁ একটু কাটো এটা কাটতে হবে। মাথা কাটতে হবে? ক্লিয়ার হলে আচ্ছা এবার আরেকজন যাও তোমার শেষ তোমার আর কোনো কাজ নেই সুন্দর হয়েছে এরপরে সুন্দর একজন গ্লাভস পরে নাও এই সুতোটা একটু বাড়া করে দাও না চুস করে খুলে যাবে না, এটা ধরা আছে। মোট কথা হলো আপনি নিডেলে কিভাবে সুস্থ ঠিক করবেন আর এখানে কিভাবে আমরা দিব হ্যাঁ
আমরা হলো 2 পয়েন্ট দিচ্ছি কেন, এটা হলো চামড়ার উপরে, আর যদি ডিপলি থাকে তাহলে পয়েন্ট বেশি হয়, ঠিক আছে? যখন ডিপলি কেটে যায়। আপনার যেভাবে কমফোর্টেবল হয় আপনি সেভাবে দেবেন, ওইভাবে কমফোর্টেবল হবে বলে মনে হয় না। হবে? আমার আমার সব থেকে ভালো হয় যে হাতটাও যদি এইভাবে থাকে, শুজটা যদি এইভাবে থাকে, ঠিক আছে, এইভাবে থাকে, এইভাবে থাকে, তাহলে এই যে শুজটা সুন্দর করে ঢোকে, তাই না? এইভাবে থাকলে কষ্ট হয়ে যায়, তাহলে আবার শুজটা করতে হবে এইভাবে। ঘুরে গেছে আবার। শুই করবে, হাত ঠিক থাকবে, হবে না, হচ্ছে না। শুইটা আরো শুই আরো এইরকম আমি বলি, হাত ঠিক আছে, এইরকম শুই যাবে, এরকম শুইটা এরকম হয়ে যাবে। ছোটটা ধরতে পারো না, না 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 কেসি ধরা হাত এরকমই এটা থাকবে। ধরতে পারো। হ্যাঁ, হাত এরকম থাকবে, আমি বলে দিচ্ছি। আমার এটাই কমফোর্টেবল বাকি এবার ঠিক আছে, কিন্তু শুইটা সোজা করো, বাকি কিছু আর ওই জায়গায় করতে গেলে হয় না, অনেক দূরের মনে হয়। এবার হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, দেখেন কাছাকাছি তো অনেক জোর শুধু স্কিন হাফ ইঞ্চি, শুধু স্কিনে চলে আসবে। হ্যাঁ, দেন ওকে, একটু ছোট করে এরকম এরকম করতে হয়, অনেক দূরে চলে গেছে, এটা অনেক দূরে চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দেন আরেকটু দূরে, আরেকটু আরেকটু দূরে হয়ে গেছে, মেলা দূরে হয়ে গেছে, মাঝে আয় গুড। এটা দিয়ে ওইভাবে চাপ দিতে হয়, এটা এইভাবে দিতে হয়, এইভাবে। এটা ধরেন, এটা করছেন কেন, ওটা ধরেন, একটু জোর খাটাতে হবে। ভেরি গুড, হয়েছে। এবার ওইটা ছাড়িয়ে দিতে হবে, ওই হাত ছাড়িয়ে দিতে হবে, ওই হাত ছাড়িয়ে দিতে হবে। এবার ওইটা দিয়ে ওইটাতে টেনে হতো, হাত টানা যাবে না, এটা দিয়ে এই মাথা ধরেন, শিখতে হবে আস্তে আস্তে, হবে আস্তে আস্তে। আই ভেরি গুড, টান দেন, টান দেন, দেন ওকে। আর না, এইটাতে এখানে ধরেন যাতে সুতাটা বেরোয় না যায়, আমরা সেটা দেখবো। হ্যাঁ, এইটাতে সুন্দর করে গোড়ায় ধরতে হবে, সেটা কিভাবে ধরবে? না, ওই হাত দিয়ে, এই হাত এটা ধরো, ওইটা সাইডে ধরো। হ্যাঁ, ওই সুতো বেরিয়ে গেছে, আবার ঢোকাও। হবে, ওটা কোনো বিষয় না, ওটা হবে। কোথাও ঢোকাও, ও তো হয়, কতজন তো পারবে, পারতেছে না। গ্লাভসটা টান নেন। ঢোকায় দাও একটু, ঢোকায় দাও। আর এই আঙুলগুলো, গ্লাভসের আঙুলগুলো বাইরে হয়ে গেছে কেন? এই যদি মাছের পেটে ঢুকে যায় কি করতে হবে? হ্যাঁ, বুঝছে? এইটা এমন জায়গায় ধরতে হবে যেন ওই সুতাটা বের হয়ে না যায়, বারবার বলছি। তার মানে কিভাবে ধরবো? হ্যাঁ, ওইভাবে, আরেকটু ঠিক আছে। আরেকটু ভিতরে না হলে তো জোর পাবেন না। দেওয়া হয়েছে, এবারে এটা এটা নেন, ওটা না, এটা এটা, এটা ভালো, এটা তাই দেন। এক দুই, হয়নি, এক দুই, ওই মাথা দিয়ে ওটা নিয়ে আসেন, মাথায় ধরতে হবে, ভালো করে ধরতে হবে। অ্যাসিস্ট্যান্ট কই তোমার? ওকে, আরে না ভাই, হেল্প করো, দুই হাতে ধরে টান দেন, অ্যাসিস্ট্যান্ট হেল্প করো। একটু, হেল্প না করলে সে ছাড়া কি গেল। করে? ওখানে না, সামনে দিয়ে, এক দুই, এই হাত ওদিক যাবে আর ওই হাত এদিকে আসবে। এদিকে ঘুরে আসবে, আচ্ছা। হ্যাঁ, এই যে, ঠিক আছে, সুন্দর। হাত আবার করছেন কেন? ওইটা ওইটা যান, ওইটা ছাড়ে মানে এই হাতটা এই হাত এদিকে আনেন, এদিকে এদিকে নিয়ে আসেন, সমস্যা নেই। আবার দেন। এবার ওইটার এইদিকে আনেন। মেইন এই মানে এইটা অনেক সময় বড় থাকে না, ওই যে জড়াই গেছে, দেখছো? ওদের মাথা দিতে, সুতা সবসময় একটু মাথার দিকে ধরলে দ্রুত বেরিয়ে আসবে, ওটা তো সমস্যা নাই। কিন্তু এই ঢিলাগুলো, এগুলো ঢিলা গেছে। হ্যাঁ। প্রথম তো হাতে কমফোর্টেবল না, মানে হলো যে যেহেতু জমজমা দেখলো নতুন, একটা সেদিন মতো ঠিক হয়ে যাবে। আর স্যার আমি এই ছোটটা দিয়ে আমার খুব ভালো কমফোর্টেবল হয়। এটা একটু বড় হয়ে গেছে, বুঝছেন? না, এটা একটু বড় হয়ে গেছে। আসো হাঁটা আসো। এটা দিয়ে গ্লাভস কই? একদম গ্লাভ ছাড়া পারফেক্ট। ডোন্ট স্যারও তো ওটা না, দেও সেই কই, নিডল হোল্ডার দেও। সুতা কি ছোট আছে নাকি ঠিক আছে? ওটুকু হবে? হবে।
তো হবে, সমস্যা নেই। আস্তে আস্তে শিখতে হবে, এটা বাসায় বসে একটু প্র্যাকটিস করতে হবে। এইভাবে না হ্যাঁ, সুন্দর হচ্ছে। এই তো আপনার কমফোর্টেবল হবে কি হবে, সেটা আরো করবে, আরো করবে। এটা দিয়ে ধরেন। মানে সামনে না, তুললে না, না, এই শুটা নিচের দিকে যাবে। ঠিক ফার্স্ট আছে। না, বাদ, ওটা ছেড়ে এইভাবে, গুড, হইতে বলেছি। এইখানে ধরেন, এবার এখানে, ছাড়ে দেন। আমার এই শুটা, ছাড়ে এই শুটা এইখান থেকে আসবে। আচ্ছা তাহলে এটা কোথায় ধরলে ভালো হবে? আচ্ছা ওকে ওকে এবার ধরেন, এই, আমি জানি না হ্যাঁ এবার ঠিক আছে। শুধু স্কিনটা এটা কো সেইটা করতে পারেন। স্কিনটা তাই তো চাপ দিয়ে ধরে তো হাফ ইঞ্চি দূরে আমি বলছি, হাফ ইঞ্চি দূরে। হাফ ইঞ্চি দূরে এত দূরে এইদিকে এইদিকে ও, এখান থেকে হ্যাঁ হ্যাঁ এখানে এখানে স্যার তুমিও করবা। হয় না, সুন্দর হয় তো, ঠিক আছে। এই পাশেও ঠিক ওই পরিমাণ বেরোবে। হ্যাঁ? হচ্ছে, চাপ দিতে হবে, দেন। অনেক কাছে হয়ে গেছে না? অনেক কাছে হয়ে গেছে, আরেকটু দূরে, আর একটু দূরে, বাইর করে। ওখানে দিলে কি হবে, আমাদের ছিঁড়ে যেতে পারে। ছিঁড়ে যেতে পারে। হ্যাঁ, অনেক দূরে চলে গেছে। ওইটা দিয়ে দেখতে হবে যে কোথায় আসছে। Very এইদিকে, good. ঠিক আছে এইখানে চাপ দিলে এটা ঘুরে যাবে। এর তো জোর দেবে না, এবার এটা টান দেন। হ্যাঁ, টান দেন। ওনার কোনো কাজ নাই, এবার ওইটা দিয়ে এইখানে ধরতে হবে না, এই সুতোটা বের হয়ে যাবে। একদম গোড়ায় গোড়ায় গোড়ায়, শুয়ের গোড়ায়, সুতা সহ সুতা সহ। হ্যাঁ, ভেরি গুড। চাপে ধরেন। ঠিক আছে হ্যাঁ, টান দেন, যাতে এই সুটা, আমি চাচ্ছি সুতোটা ধরে বের হয়ে যাবে। বারবার কি সেটাই করেন। আরেকটু এসে আরেকটু, এবার না আরেকটু টান দিয়ে সুতো। ওকে ওকে ওকে, বাস, 1 2। আর এই মাথা দিয়ে এই মাথাটা টেনে আনতে হবে। এই মাথা দিয়ে ধরাই দাও, সুন্দর। গিট দেন, এবার গিট দেন, দুই হাতে গিট দেন। টান দেন বের করে দিন। দুই হাতে দুই দিক দেন। সুন্দর সুন্দর। এই যে সুতো এত বেশি আসলো কোথা থেকে? এত সুতো কোথা থেকে আসছে? এটা একটু আস্তে আস্তে এটা- করতে আর আস্তে আস্তে আন্দাজ চলে যাবে না। হ্যাঁ, দেন। ভেরি গুড। এই যে ক্লিয়ার, সুন্দর হয়েছে। বেশি আসলে ভয় পাওয়ার কিছু নেই, দুই হাতে ডিল দিলে চলে যাবে। ক্লিয়ার? এরপরে? এটা ছেড়ে দিতে হবে। আচ্ছা ছাড়লাম এটা কোন দিক টান দিছিলাম, এইদিকে মানে আটকে গেছে। এটা টান দেবে আস্তে। এটা যখন এনে যখন চাপ লাগবে তখন আর ওইখানে চাপ দেওয়া যাবে না। ভেরি গুড। এই জন্য এখানে চাপ দেওয়ার সময় এটা একটু এটা বাঁকায় দিলে, এইখানে দিলে তখন আর লাগে না। ক্লিয়ার? আচ্ছা, okay. এগুলো তো মাথায় ঢোকাতে হবে। ক্লিয়ার? আবার বেশি হয়ে গেছে, আর একটু নিয়ে নি তাহলে সেইভাবে দিয়ে দিয়ে। ওকে ওকে ওকে, এইটুকু ক্লিয়ার? আর একটু রাখলে হচ্ছে না, আর একটু রাখলে হচ্ছে, আর একটু রাখলে। এবার এটা ছাড়ি বুঝছি। আবার আবার দুটি প্যাস, আবার দুই প্যাস, দুই প্যাস, একটা ছিল 1 2। এই মাথাটা এটা ধরে ওই দিক যাবে, ওই হাতে দিকে রাখবে। ওই হাতে দিক আর এই হাতে দিক, তা আগে বের করে না এটা দিক। এটা বের করে নাও হ্যাঁ আগে ঢুকায় না এটা আপনি জানেন, আপনি দিলে টান দেন এটা টান দিন টান দেবো ওই টান দিলেই চলে আসবে। আচ্ছা এবারে হেডটা এটা গিট তো ওইদিকে হয়ে গেল, ওইদিকে ঢিল হয়ে গেছে। ঢিল হয়ে গেছে টাইট হয়ে যাবে হলো না ভালো না? গিট খুলতে হবে, কিভাবে খুলবে? গিটটা খুলতে হবে। খোলা যাবে? অবশ্যই যাবে। যাবে না কেন? খোলেন। আর একটা আলো দাও, সরে যাও। করে খোলা যায় না? ওটা কাটে ফেললি তো হয়ে গেল। আর আরে হ্যাঁ খোলা যাবে 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 আচ্ছা আচ্ছা, হ্যাঁ, লাইট খুলছে। ওই যে সুই বেরিয়ে গেছে, খোলার আস্তে এত লাউড কেন সুই কাটতে দাও। অ্যাসিস্ট্যান্ট সুই কাটো। এ লাইট মারো। অ্যাসিস্ট্যান্টও চকি দেখে না না আমাদের বাড়িতে আসলে কোনো অভ্যাস আছে কয়টা তো? গ্লাস মারিছে, একজনে তো জাগা মতন মারেনি, একটা ছিল। কি ডেট হয়ে যাবে আমাকে কাছে ওকে, ওই মাথা ঢুকতে হবে, মাথা যাতে ওই একদম ঘোরানো হয়। ঠিক আছে, ওকে। এটা দিয়ে মাথা ধরছেন, টান দিচ্ছেন, আর ওরা ই করা যাবে না। ওকে, এটা ধরেন, ওটার জন্য আটকে যায় না। আমি বারবার বলছি, আটকে গেলে ওই গাড়ি। ওকে ওকে, গুড। এবার এটা টান দেন, এবার প্যাচ দেন, ওটা ছাড়েন, এবার প্যাচ দেন আবার। 1 দেন 2, এইটা দিয়ে মাথা ধরেন। ওটা দেন, এটা দেন। বুঝছেন? এবার ওই হাত ওদিকে, এই হাত ওদিক নেন।
এদিকে নিয়ে আসেন। দাঁড়া ভাই পেঁচা ফেলেছে। ওকে এবার ভাইয়া তো দিক নেন। এটা এদিকে, এই হাত ওই দিক। না এই জানিলো মাথায় সব বের হয়ে গেছে। এইভাবে ক্লিয়ার। ফির আবার গেল। আবার এটা ছুড়ে গেল। ওটা থাক, ওটা হইছে। এটা ধরেন, এই সুই ধরেন, এই সুতো বের শুয়ে হয়ে পড়া গেল। এবার তো। একটা কাজ শেখাতে গেলে অনেক সময় লাগে। জানি বেরোই না, শুধু বেরোই গেল। আপনি রানের সাইজে দিয়ে হবে। শিখতে জন্য শেখার জন্য তো আসে। কি? ওকে আমার হাতটা এবার এটা আরেকটু বড় লাগবে সুতোটা। তুমি সেলাই করবে না পুরো মাথা? আরেকটু বড় করে। ওইটা না, এটা। তুই কি শিখলা? সেলাই করবি? এটা না। এভাবে, এভাবে। ঘুরে অফিস হ্যাঁ ওকে এবার এনে মাথায় গেল। এখানে ধরুন। এটা তো ধরতে হবে। সুই সহজ, সুতো সহজ হবে। তাহলে সুতো বেরোয় না। হ্যাঁ, ঠিক আছে। জি হাত কাঁপানো যাবে না, এই সব ক্ষেত্রে খুব সেন্সিটিভ। ওকে গুড। এবার আরেকটা এক, শুধু এক দেন। ওকে এবার এটা রেডি। আবার এই মাথাটা ধরে দাও। এবার ওই হাত ওইদিকে, এই হাত ওইদিকে। ঠিক আছে, এবার যেখানে আছে সেখানে সুদা সুদটা। এইভাবে যেদিকে আছে সেদিকেই দেন। নিজের লগটা আনতে বের করে নিই। ঠিক আছে এটা আবার আট দেওয়া লাগবে। মরায় দেন আমার করে দাও। ঠিক আছে। ওকে সুতো বেরিয়ে গেলে ঠিক আছে কনফিডেন্স। ক্লিয়ার। এইভাবে মানে এটা প্র্যাকটিস করা। আরেকবার করলে আচ্ছা আরেকবার ওকে থ্যাংক ইউ। 80,000 রুগী বললে রুগী কতটা বেড়ে যায় তাই বলে না। নাও সব ফেলে গেছে কোনটা দিয়ে ধরো আগে তুমি এটা ধরো। সুই ধরো আগে। তুমি ঠিক করে নাও, ওটা দেখাও। ওটা নাও, দিক না, এটা দিক। হ্যাঁ সুতো আর একটু নিয়ে নাও। এখানে ধরো ভাই। সুতা প্রয়োজন হলে আরেকটু নাও। হ্যাঁ সুতো লম্বা করে একটু দাও তো। হ্যাঁ আচ্ছা, যেদিকে এই সুতো নেও আর একটু নাও। তাহলে আসতে পারি? থাক চলে। হ্যাঁ sure। না সুতো সুন্দর সুন্দর প্র্যাকটিস করতে হবে কিন্তু ভাই। এটা, এটা, এটা। ওকে আচ্ছা। এগুলোই তো দরকার। এদিকে দিলে লক হয়ে যাবে, ঠিক আছে? এদিকে দিলে। এই সুতো আর একটু নাও, এই সুতোটা নাও। ব্যাংকে করবা। আর ব্যাংকে নেবা বড় একটা টাকি মাছ করবা তুমি নিজে করবা। তারপর আস্তে আস্তে করছে হয়ে যাবে, তখন বাড়ি বসে থেকে কেটে যাবে। তো যদি আর স্কুল মাছ থাকবে কাছে আগে একটা দৌড়ে মাথায় সেলাই দিয়ে দিছি। ছোট বড় করে স্লাইড শুরু করে দিবে। হ্যাঁ আমাকে চাই মরার জন্য রোজ তো তৈরি করে এবার ভালো করে বাইরে। ভালো করে মজা যা করে আমরা করেছি তারপরে পুলিশের হয় তার আপনার কিন্তু সমস্যা আছে হবে? অনেক ঠিক হ্যাঁ, আছে হবে। স্যারের নাম বলে দাও। এটা দিয়ে এখানে একটু জোর করে ধরো, শুধু শক্তি স্কিনটা, পাবে না। ওই স্কিন। ওইটা দিয়ে দাও। যে ডোকতে সেই না চাপে দাও। হ্যাঁ ওরে লই ফেলি কি অনেক তো মার দিবে না এটা এভাবে একটু ঘোরাও হাতটা, যেদিকে তোমার সুবিধা হয়। মাথার তার কেটে গেছে ওরে একটু দূরে দাও। ভয় লাগে। এই তার কেটে গেছে স্কিনটা, শুধু স্কিনটা ধরো। আরেকটু জোরে দাও, ব্যথা পাচ্ছে না। আরে এমনি ভাই পড়ে তেল গেলে আছে। হাসো না। postmortem হচ্ছে না। আরে চুপ করো নালি দেব কি রে এই যে কথা ওর আমাদের সাথে আগে করো হ্যাঁ হ্যাঁ হচ্ছে। এবার টান দাও, টান দাও। তুমি এটা দিয়ে ধরে না। এটা হ্যাঁ শুই ধরে টান দাও। এটা দিয়ে শিখতে হবে। এবার এখানে ধরো সুইটা। এটা দিয়ে হ্যাঁ তুই শিখবি না এটাই কত বাই লক তো পিছন দিকে থাকলেই হয় এভাবে এটা, ঠিক আছে? এটা শিখবো স্যার। না এটা সিল ছাড়ো। এটা দেখছি, এটা দিয়ে তুমি আজকে কত দেখবো স্যার। দেখি দেখি এবার এটা দিয়ে এখানে ধরতে হবে। কি এটা ধরে? তুমি করতেছো গা, ওর তো ওটা দিতে না ভাই। ধরে টান দাও। এই তুমি কার কাছে গেল? পাতলা মাছের সাথে তাই? মাছের সাথে পেরে উঠতেছো না? গ্লাভস তো খুব বড়। এই ইয়া ওরা ওরা কিছু না। এটার ভিতরে সাইজ থাকো। করো না। আমি কি জানি ছোটটা সহ ধরবা, ঠিক আছে? এটা ভিতরে মোজা কিনতে গেলে তোরা আমি এটা নিতে বলছি। ওটা দিয়ে এত ভয় পাও কেন? কাঁপে কেন? হাত কাঁপে কেন? 6.5 লাগে ওকে ডান ক্লিয়ার। এবার এটা ধরে এই হাতে দাও এটা এবার সামনে দাও, আর প্যাচ দাও। ওইটা এনে সামনে দাও। এক দাও, ঘুরাও, ওইটা ঘুরাও। এক আ দুই, আস্তে ভাই আস্তে। এটা দিয়ে বের হয়ে গেল। ও বাজে সুতোয় বসে চলে আসে পুরোটা। আরে জগে। কোনো বিষয় না, ঠিক আছে বাইর করে গেলাম। হ্যাঁ আমার সে আবার দাও, এটা আবার দাও। করতে আসলো।
স্বাভাবিক হও, আমরা আছি, ভয় নাই। আমি যত সময় লাগে দেখাই যাবো, কিন্তু স্বাভাবিক হও, হাত কাঁপাও না। হাত কাঁপাকাঁপি করতেছো না। এটা মাছ, এটা মাছ, এটা আর কিছু না, এটা মাছ। মানুষ এলে আর কাঁপতো না। হ্যাঁ, মানুষ হলে কাঁপতো না, ঘুরে ওইতেই পড়ে। ওটা হয় প্রথম প্রথম সবার হয়, তোমার একার না। আমরা ভাই ভাই দিতে গেলে আমাদেরও নার্ভাস ফিল হয় না। সুন্দর হয়েছে দেখাও। এই বিটি যেটা আমি বলছি বারবার এইভাবে যদি থাকে ফলো এটা আটকে গেছে, এটা ওই যে তো আমারে ঘুরাচ্ছে। না। তুমি এটা ধরো, আমি তোমার সাথে ঘুরাবো না। তুমি এভাবে ধরছো, স্বাভাবিক হয়েছো। মনে হয় তোমার স্বাভাবিক। এটা কিন্তু এই যে সুইটা না এইভাবে ঢুকবে, তাহলে এইভাবে যদি ঢোকে তাহলে তোমার ধরতে হবে এইখানে। এটাতে ধরলে তো শক্তি পাওয়া যায় না। তোমার শক্তি পাওয়া লাগবে না ওভাবে। দেখি পাই কিনা। শুধু স্কিনটা তাহলে ষোলোটা লাগবে, সত্যি পাবা। যাও, না না, ওই নিট ষোলোটা লাগবে। ঢোকাও। হোল্ডার। একটু এটা করে ঢোকাও ভাই। হ্যাঁ, এটা দিয়ে খুব সুন্দর হবে। এটা দেখো পারবা না? হবে না। দেবো না। ওটা বাদ আছে, এটা আবার দিয়ে বাইর ভালো করলে লাগে। কেন? সবাই ওটাতে করে তাই design করে। এমনি বের। কোথায় ছিল শ্বাস মারা যাচ্ছ কেন? কয়টা দিছে? এত ভয় পাবো না, আমি সব আসছি। একসাথে কিনছি। দাঁড়াও, ছাড়ো। ওটা দেখলে সহজ, মানে নিজে করতে গেলে তাহলে সব ভুলে যায়। কত নেছে? এই যে দুটা ছাড়ো এটা, সিজার, একটা নিডল হোল্ডার, ওভাবে না, মানে ওইটা সাইডে দিতে বলতেছি। কত নেছে এমন? আর একটা দেখছো? ফার্স্ট এইড বক্স। এটা ধরছো, জোরে ধরছো। হ্যাঁ? এইখান থেকে না, ওটাতে এটা ঢুকে গেল কি করে? এবারে যেতে পারে। ওটাতে নিলাম। বড় বাজার। কোথায় এসে দেখো। হ্যাঁ, সোজা, হ্যাঁ, সুন্দর। এইটা দিয়ে এইখানে চাপ দিতে হয়। খাতা সেলাই করতেছো মনে করো। কিডনি টেরে করো। দুইটা কিডনি টেরে। এটা চাপ দাও, ওটা তো চাপ দিবা, এটাও চাপ দিবা, দাও। কম আছে, সমস্যা নেই। আর জন্য বেরোয় না। এই পাশে চাপ দাও, এইভাবে। সুন্দর আমারটা বানাই নি। হ্যাঁ, এখন এটা টান দাও, এটাতে টান দাও। এটাতে টান দাও। এই যে সোজা, আর এই সোজা কি ঠিক হয়েছে? তাই করা। ওইভাবে ওই আছে, ওইখানে গেলে আপনাকে দিবে। হিরাজ মার্কেট কোন জায়গায়? হিরাজ মার্কেট চেনা না? এই হিরাজ মার্কেটের কোন জায়গায়? ও আচ্ছা, হিরাজ মার্কেটের ভিতরে সার্জিক্যাল একটা গলি আছে। সার্জিক্যাল তুমি জানো হবে, হয়েছে। তুমি আবার ওটা দিয়ে এবার এটা ছাড়ো। একটা গ্লাস দেন। এটা সারা রেখে এটা দিলো না তো। এটা ধরো, এটা বলো বাবা। তুমি বার করে রাখো। 12টা বাজে। এবার এটাতে নাম কি দাও। করবো না, আর দুইজন এখনো আছে। টান দাও। 12টা বাজে মানে একটা ওকে। স্যারের ওখানে এবার এটা ধরো, এটা দিয়ে এইখানে ধরো। কাল উপায় লাগবে থাকবে। কাল। আমার ব্যস্ত 3 মিনিট আছে। ভাই আপনার কাছে আছে? এইটা খুলে দিলাম। হ্যাঁ, ভাইয়ের কাছে আছে। এখানে ধরছো, সোজা ধরো, বেরো না যায়। এটা ছাড়ো, টান দাও। দাও। বের করে গেল না আবার। পুরোটা বের করেন না। ওকে। এবার এটা এই ফিলে ধরো, এই ফিলে ধরো, আর এটা সামনে নাও। চলো, বেরিয়ে যেন না যায়। 1 2 এইটা দিয়ে নাও, 2টা দাও বাবা। এবার এই মাথা ধরো। দুইটার মাথা এটা দিয়ে, হ্যাঁ, এটা দিয়ে মাথা ধরো। এবার মাথাটা কাছে দাও। বা হাতটা দিয়ে মাথা ধরে। এবার এইরকম গিট দাও। এইটা এটার ভিতরে দেন। পুরো গিট দাও, দাও, টান দাও, টান গিট দেন, দাও। টান দেন, জোরে টান দেন। যাও, বেরো গেল। ধরো, ধরো, এখানে ধরো। এই ধরো, ওদের ধরো। এবার তুমি এনে ধরো দি ভাই, ওটা লাগবে না, তুমি ধরো। ওকে, গুড। এটা লক বানাই লাইছি কোনটা। লক হবে কেন? যখন ওইখানে টাচ লাগবে তখন এই দিয়ে ঢোকাতে হয়। এদিক ছাড়ো। কি? এই যে যখন এখানে লাগে না, এটা লাগে না, এরকম বাজিতে হয়, এরকম যেটা এই যে জিজ্ঞাসা করলো কেন? এই যে এই যে এই যে এই যে সারা দিলে কি লক হবে না। আমারটা আমি দিয়ে দিচ্ছি। তোমার যখন এনে টাচ খাবে এখানে দেওয়া যাবে না, তখন এই দিকে চলে যাবে। ধরো, ওটা হাত কি দিও। গেছে? এটা আটকে গেছে। হাত দিয়ে খোলো, কিভাবে খুলবা? রুগী কিন্তু চিল্লাবে, ও মা গো বাঁচাও বাঁচাও। না, না অ্যানেস্থেশিয়া খোলো। দেয়া তো সমস্যা। ওকে। আবার একটা সোজা। ওর হাতে ঢোকাও। এমনি চিল্লাবে, তারপরে তুমিও যদি চিল্লাও, বুঝছে? ডাক্তারও চিল্লাচ্ছে, যখন টাচ রুগীও লাগবে তখন তুমি আর ওটা টাইট দিবা না। এটা নাও, এটা হাতে ঢোকাও। মাছের গন্ধ বেরোচ্ছে। ওরে আল্লাহ রে। বলে কি সমস্যা আগে হচ্ছে করো। ধরেছে নাকি ও? তুমি এটা ধরো। ওকে। আবার ওটা জোরে চাপ দিবা না। মার দিবে, মার দিবে। এমন তো তুমি সেলাই করবে না? ধরে রাখো। এটা সামনে নাও। কিভাবে ও করবে? এক, সবার লাস্টে যখন সবাই দুই। চলে যাবে, তারপরে ও এই সুতো বেরো যাচ্ছে কেন? আরেকটা এই যে ধরে নিতে যে আস্তে আস্তে। না, আমি তো একদিকে দিলে আর একদিকে নার্ভাস হয়ে যাচ্ছি। খাবার বাবা কেন? ঘামতেছো কেন? কি সমস্যা? তোমার এই সুই ধরা লাগবে না, তোমার কাছে মাপ চাই, এটা ধরো। হ্যাঁ, এবার নাও। নাও। 1 2 এবারে গেছে। দেওয়ার ঘুরাও, ঘুরলে পুরো নাও। এই যে 2 হয়েছে কেমন? এটা দিয়ে ধরো। এবার ধরছো?
এই হাত এদিকে ঘুরে দিয়ে এটা এদিকে। তুমি ঘুরে যাচ্ছ কে আবার ঢিল হয়ে গেছে মনে হয়। আরে ভাই অন্তিম আগে এবার এটা ছাড়ো অ্যাসিস্ট্যান্ট তো থাকবে সে আর একটু টাইট দিয়ে ছাড়ো এটা আটকে গেছে আবার এটা আটকাচ্ছে করো বার আমার অ্যাসিস্ট্যান্টই মা আটকে যাচ্ছে তাই ওকে এবার এটা সোজা করো আবার এবার আবার একটা প্যাচ দাও এক প্যাচ ওকে এবার ওটা ওই নাও মানে আমি চাচ্ছি যেভাবে তুমি শুরু করছিলে সেইখানে শেষ হয়ে যাবে দেখো শেষ হয়ে স্যার যাবে হবে না তো এবার হ্যাঁ দাও সুন্দর ক্লিয়ার আবার লক হয়ে গেছে ওকে যাক লক স্যার আমি এটা কাটো করো তুমি যা যা কিছু করো প্লিজ অন্য তিনি ভিআইপি মানুষ তো ভিআইপি সুতা নিয়েছে থ্যাংক ইউ এটা সিল্কের সুতা সিল্ক নাও সুতা অনেক প্রকার আছে দুই ভাবে একটা হলো অ্যাবজর্ব আর একটা নন অ্যাবজর্ব যেটা সেটা হলো শোষণ হয়ে যায় আপনার ওটা তো না, এটা হলো আমরা যেটা সিজার টিজারে যেগুলো দেখা হ্যাঁ, প্রয়োজন হয় না যেটা তো ভিতর থেকে সেলাই করবে একবারে ওটা। তো যাবে এটা ওটা কি বললাম সিল্ক কি সেটা একেবারে হচ্ছে ধরো বড় বড় মাছ বাদে দেখো না যে একটা কি এটা সুতো আছে সেটা না নাইলন শীতে যায় তা দেখছো ওটা সেই কথা প্যারাশুট সুতো অনেকে বলে প্যারাশুট আমার সুই ধরা হয়নি সুই ধরা হয়নি তো ভাইয়া তোমার হাত ধরা ঠিক আছে সুই ঘুরে যাচ্ছে আলস মারা যাচ্ছে এই যে না ছাড়ো এটা ছাড়ো এই যে সুইটা না এটা তো যদি তুমি এইভাবে ধরো তাহলে কত সুন্দর হয় দেখো তো ধরো এবার তোমার ছাড়ো তুমি তোমার মতন করে ধরো এই সুইটা এই যে না ধরো আমি দেখা দিচ্ছি এইভাবে ধরো দিই দেখো দি তোমার কমফোর্টেবল হয় কিনা এবার হয়েছে হ্যাঁ 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 স্যার বুঝছো না হ্যাঁ সত্যি সুইটা ভাঙবা না ছোটো করে সুন্দর করে দিই ওটাও সেই এটা আবার কি সুই এটা নিডের সাইজ ছোট তাই ওটাও সেই সুই শুধু সাইজ ছোট বড়। তুমি ঘুরে গেলে কেন সুই নিয়ে ছোট সুইয়ের কি সমস্যা এবার বুঝেছো এবার বুঝো এইগুলো হলো ছোট ছোট সুই থেকে যাবে। এগুলো হলো ছোট ছোট যে আমরা পর্দা যেগুলো সেলাই করি না সুন্দর করে যে ভিতর থেকে কেটে গেলে লেয়ারগুলো ওই লেয়ারগুলো বুঝছো এইগুলোর জন্য কিন্তু ওই যে ওকে মানে এটা এক শুধু জাস্ট স্কিনটা মানে উপরে চামড়াটা সেলাই না করে এর ভিতরে অনেক জায়গায় অনেক পর্দা আছে আমাদের পেটের ভিতরে অনেক পর্দা আছে ওই পর্দাগুলো যেন সেলাই করতে হবে এটা উপরে একটু বড় নাহলে তোমার ধরতে অসুবিধা হচ্ছে বুঝছো দাও, এক দুই ভেরি গুড দুই হয় নাই একটা হয় নাই সই তো অনেক বড় হয়ে গেছে হ্যাঁ বড় তো সুতাই Okay, কোনো সমস্যা নাই আমরা আসি না দুই দুই হয়ে নাই তো আবার একটা হয়েছে ওই দুই সেই দিয়ে একটা এই ধরো এখান থেকে নাও তোমার বুঝতে সুবিধা হবে এই কাছে দাও এক দুই ভেরি গুড এবার এখান থেকে টান দাও মাথা কই এই মাথা তো সাহায্য করো এই যে মাথা ধরে দাও হাত কাঁপায় না আমরা আসি এভাবে টান দাও দাও টান দাও হ্যাঁ। আচ্ছা এটা বড় এই সুতা বড় হয়ে গেছে সুতা বড় তোমার কি আমি যা বলি তাই শোনো স্যার এই জায়গা দিয়ে পুরো হ্যাঁ এই জায়গা দিয়ে নেই দুই। সুতো যত এবার তুমি সুতো নাও হ্যাঁ এই যে সুতা এই যে চোখে দেখা যায় না দেখছো তাহলে কি করে অপারেশন করবা স্যার অপারেশনে তো Light টাইট আছে না, আছে স্যার? এটা বেশি করে ভালো করতে হয় এবার তুমি দুইভাবে টান দাও এবার টান। এটাও টান দাও ওটা টান দিয়ে নিয়ে যাও দেখি কি বড় সুতোটা কি আছে কি সমস্যা এই যে বড় বানায় ফেলছে করো ছোট ছোট করো হবে হবে আরে না কই সেলাই করবো না আরে গ্লাস লাগবে না গ্লাস লাগবে না ফেরত আর গ্লাভস ছাড়া করছে না এই ধরো টাইট দাও এখানে হাত ধোয়ার জন্য অনেক তোমরা কিছু আমার আছে। কথা হলো এই সুতোটার জন্য একটা মানে জাস্ট টাইপ গ্লাভস লাগে না হ্যাঁ? বুঝতে বাসায় মাছ কাটলে তো gloves না গ্লাস তো লাগে তো না পাঙ্গাস কই পাঙ্গাস যেটা সেটা কেটে যাবে তখন কিছু হয় না না এখন পাঙ্গাস করতে তোমার গ্লাস লাগবে আবার লক বানা রাখছে কোনটা এটা লক ওটা যখন ওইখানে বুঝে না এটা একটু তেল স্যার এটা না তেল তেল দিবা না, কেন তেল না ওটা এদিকে আর এদিকে ঠিক আছে এদিকে দিলে আর লোক হবে না আবার বড় হয়ে যাচ্ছে আর হয় না এই যে যখন এখানে বাইরে যায় এই যে এটা এই যায় এই যে এভাবে একটু এই সারাদিন আটকে তা আমরা দেখি এই যে দিলাম এই যে দিলাম না এই দেখো এই যে দিলাম এই কি করলাম এই যে ভিতরে ওই পাশে স্যার তুমি এই পাশে দিলে সারাদিন আটকে যাবে কিন্তু তুমি কি হবে ধরো ক্লিয়ার হলো বুঝবা না করতে গেলে কষ্ট হবে যাই হোক আস্তে আস্তে হবে এবার আরেকটা আবার ধরো সেই সুইটা আমি যেভাবে দিয়েছিলাম সেইভাবে ধরবা তোমার মাথায় সুই থাকবে আচ্ছা গুড
এবার এটা আমার সামনে পেছন হয়েছে স্যার এবার ওরা সুইটার আমি তুমি তার সেলাই দিচ্ছ সুইটা না। সেলাই দেওয়া লাগবে না। কত সেলাই শেষ এক আবার ওই জায়গা দিয়ে নিতেছি এক দুই ভেরি গুড এবার এই মাথা নেন টান দেয়। এবার ধরাই দাও একটা মাথা বুঝছো এই হাত ওইদিকে এই হাত এদিকে আসবে কীভাবে নেবা তুমি জানো আমি জানি না তুমি ঘুরবো না দূর বুঝছো না এই হাত ওই দিক আর ওই হাত এই দিক এই দিক দিয়ে ঘুরে। ওরে বাবা আসমান গুলো আসছে স্যার মার দেবো একটা কেটে গিট দিতে এত এত কষ্ট বড় হচ্ছে। একটা সুতাতে তুমি এটা ছাড়ে দাও এই করো ছিঁড়ে গেল সুতার ছিঁড়ে গেছে? সুতা হচ্ছে এদিকে। ছিঁড়ে গেছে না কাটি ফেলেছে কাইটা বলাইছে স্যার। আরেকটা দাও আরেকটা আছে বাকি ছিঁড়ে গেছে স্যার দাও এক এক সুন্দর দুটি তো সুন্দর দুইটা, একটা লাগবে এখানে। জাস্ট এক ওকে হয়েছে হয়েছে এবার এটা মাথা দাও এবার ওইদিক যাও ওইদিক এসো স্যার মনে করে দেখছি স্যার দুইটা দেওয়ার পরে স্যার তিনটা এক পেজ ক্লিয়ার সে যেভাবে দিতে পারে কোনো সমস্যা নেই। পেঁয়াজ একটা দুইটা প্রথমে দুইটা দেওয়ার পরে পরে একটা একটা করে তিনটে দেয়। হ্যাঁ, ওটা দেওয়া যাবে তাতে ওই গিটটা শক্ত থাকে বেশি তো আমরা যেটা দিচ্ছি এটা আবার কেটে ফেলতে হবে। ওটা পেঁয়াজ সোজা যায় কেন ওই যে জায়েদ করবো জায়েদ করে বড়টা দিয়া তিনটা যখন দেয় ওগুলো অ্যাবজর্ব মানে ওটা ভিতর থেকে আপনি কাটবেন না নিজে নিজে শুকে যাবে এই জন্য সেলাইটা যেন ভালো থাকে যেটা কাটা লাগে স্যার ওটা এটাই আছে এই সাইজের জন্য এটা আমার। এই কাটার জন্য ওই বড়টা আমার। কি বলতে চাচ্ছ নরম শুরু করতে তো কষ্ট হবে কেন আমি বারবার বলছি সুই খোলো থ্যাংক ইউ এটা এই এটা এইভাবে রাখো ধরো ধরছো তাহলে এখান থেকে এই এটা কিভাবে সেলাই করবো আসলে সুইটা নিশ্চয়ই এইভাবে নিশ্চয়ই এইভাবে থাকতে হবে কিভাবে থাকতে হবে রাখবেন কিভাবে সেভাবে এটা আপনার দায়িত্ব। না এই সুইটা তো তোমরা এইভাবে ছাড়া তো সেলাই করতে পারবা না পারবা এইভাবে আসমান দিয়ে সেলাই করবা এইখানে যদি থাকে তাহলে আমি নিশ্চয়ই এটা এইখানে ধরবো এই যে এবার দেখো এবার হয় কিনা আছে ওই যে এখান থেকে দিবা দেখো। যদিও দেখতে সহজ মনে হচ্ছে কিন্তু হাতে কমফোর্টেবল পাওয়া যাচ্ছে না স্যার। ওই মনের দোষ তোমার কমফোর্টেবল যেটা তুমি সেটা করো আমি জানি না এই বেটা এই যে ধরো স্যার হচ্ছে না তো কেন হবে না? তোমার কিভাবে কমফোর্টেবল সেভাবে করবা বড়টা কেন আগে এইভাবে ধরবে হ্যাঁ তো সেইভাবে তো ধরবা ধরো তোমার ওইভাবে কমফোর্টেবল তাহলে ওটা খোলো হলে একটু দিচ্ছি না আটকে নি ওইখানে এই তোমার কীভাবে কমফোর্টেবল দিয়ে আমি দিই এভাবে তাও তো বুঝছি না। শুধু স্কিনটা ধরো ও হচ্ছে না Comfortable। এটা যে ধরো এটা জিরো বড় এটাতে টান দাও ওইটা ছাড়ো দাও নিয়ে আসো আস্তে আর না এবার এইটাতে এইখানে ধরো দুটো সুতা ধরে বসো হয় ধরো হ্যাঁ ওইখানে ধরো গোড়া ধরো লাগবে না। ঠিক আছে টান দাও 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 ওকে আর না এবার এটাতে সামনে পাশ দাও এক এটা বেরোয় না যায় ওকে দাও এই ওটা দিলাম তুমি আমাদের শোনা আমাকে দিলে কেন করো। এটা যখন টাইট দেবো ওটা ওই উপর দিয়ে দিবা ওটা আটকে যাবে দাও অনেক ছোটো নিয়ে ফেলছো বার করো মাথা গোল একটা মুখ বের করো। মাথা গোল মাথা বলতেছে হ্যাঁ এবার টাইট দাও। ওটা যেন ওই যে এবার আটকে যাবে এটা বেশি তল দেয় বেটা বোঝো না এবার এটা টান দাও এই ওকে ওকে। এমনকি আর আটকে দে হ্যাঁ ওটা আটকাতে পারে তা ওটা তো খুলতে পারবা ডান হাতে এই সুতাটা একটু মাথায় না একটু বড় না হলে পেঁচাতে পারবে না। এবার এই সুতাটা একসাথে ধরো। এই জিনিসটা আমি ছিলাম না এর অ্যাসিস্ট্যান্ট কো একটু সাহায্য করতে না এই যে একা পারে ওই তো আপনার হ্যাঁ আমি আছি প্রবলেম নেই। হ্যাঁ দাও। শোনা হয়ে গেছে পেঁচ দাও। হ্যাঁ এটা তো আমরা লাস্টে করব মানে মনে যাও। হয় এই তুলে দাও টাইট দে না ওটা টাইট দে না হাত দিয়ে টাইট দাও দে না কেটে যাবে টাইট করো দুটো ধরে একটু টাইট করো। হ্যাঁ। এবার আরেকটা প্যাঁচ দাও ধরো। এটা ঢিলা হয়ে গেছে বেশি ভালো হয় না দাও, এবার একটা একটা তোমরা দিলে মেজাজ খারাপ হয়ে যাবে না দাও, স্কিন করে নিয়ে আসছি বাইর করো একশো তো বাইর করো সুই বের এই যে হয়ে তোমরা বলছো আরো দুটা দেয় ওটা কোনো বিষয় না যে যেটা করো দিলে দিতে পারো তার কোনো ক্ষতি নেই যাতে গিটটা শক্ত থাকে এর গিটটা টাইট হয় না টাইট আসো আর নাই কেউ দেবে না আসবে না Next. তুমি এরকম শিখবো যাও তোমাকে কি সমস্যা নাক শিখিয়েছো না
ওরা সব পারে। শ্বশুর বাড়ি গেছো বুঝবারে থাকি না শিক্ষা নিয়ে গিয়েছে না? আসো কতবার? দাও হাত খাবা না আরে বাপরে তোমরা দিবা না তুমি দিবা না তাহলে বসে থাকবে আপু বাড়ি যেতে হবে। তবে ওদেরকে আর কি বলবো? না সবাই লাস্ট হবে কেন তাড়াতাড়ি করো এই ক্লাসটাই আসতে বললাম আমারই হাত খাবে ওদেরকে